আজকে আপনাদেরকে একটা শর্ট ব্লগ দেখাবো। শর্ট ব্লগ বলতে অনেক বড় শর্ট ব্লগ, আসলে এটা বলার বাইরে। তো ব্লগটা হচ্ছে আমার বাসার একদম ব্যালকনি থেকে। তো এই ব্যালকনি থেকে এখানে ছেলেফেলে অনেক খেলাধুলা করে। এই যে এখানে গরু রাখা আছে। আর একটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্ট হচ্ছে এই জিনিসগুলি, এই যে এই জিনিসগুলি মানে মোরগগুলি খুব সাউন্ড করে। এইগুলি কী নামে ডাকে অবশ্যই আপনারা চিনবেন মনে হচ্ছে, টার্কি বলে। হ্যাঁ, টার্কি মুরগ বলে। এবং হচ্ছে এখানে গরু রাখা আছে, গরুর বাছুর রাখা আছে। আর এখানে হচ্ছে ব্যাডমিন্টনের যে মাঠ সেটা আর কি। তো এটা হচ্ছে খুবই ইন্টারেস্ট। এখানে বাচ্চারা খুবই এনজয় করে, খেলাধুলা করে। আর ওইদিকে হচ্ছে একটা বড়ই গাছ আছে, এই যে এটা এখানে একটা বড়ই গাছ আছে। এটা আসলে আপনারা গ্রামে না আসলে আসলে দেখতে পারবেন না এটার মানে সিনারিটা এত সুন্দর, এত অ্যামাজিং একটা মানে দৃশ্য থাকে। আর এই জায়গাটা শীতের দিন কুয়াশা একদম মেঘাচ্ছন্ন থাকে। আর ওই যে রাস্তায় সাউন্ডযুক্ত শব্দযুক্ত গাড়িগুলি, যেটাকে আমরা টমটম বলে থাকি বা আদার্স কিছু বলে থাকি, ওই রকম কিছু থাকে এখানে। আরও অনেক কিছু জিনিস আছে, ঝোপঝাড় আছে, যেগুলো হচ্ছে সবুজ, চোখের জন্য খুবই উপকার। একটা বাবু আসতেছে পরীক্ষা দিয়ে মেবি। তো বাবুটা হচ্ছে অনেক সুন্দর, হিজাব পড়া একদম। বাবু বলবো নাকি মেয়ে বলবো জানি না, অ্যাডাল্ট মেয়ে নাকি কি জানি, বাবু তো মেবি। সো আলটিমেটলি বয়স খুব একটা না, সো কি আর করা। ওকে, তো এখানে ওই যে টার্কি দেখেন কত সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে ওরা। আমি আপনাদেরকে একটু দেখাই কীভাবে খাচ্ছে তারা। ওই যে এক এক করে খুব সুন্দর করে করে খাচ্ছে। এখানে মহিলারাও আসতেছে, কিছু কিছু মহিলা আসতেছে। এত ব্রাইটনেস হলো কেন? ব্রাইটনেস আমি এত বেশি দিছি কেন? ওকে, নর্মালি রাখি। তো এখানে হচ্ছে যে বাবুটার ইয়ারা মা মনে হয় একটা বাবু আছে, আর একটা হচ্ছে নর্মালি ইয়ে আছে মহিলা। একজন ভাই যাচ্ছে। এখানে কিছু শীতের কাপড় রাখা আছে দেখা যায়। একটা হচ্ছে কম্বল কম্বল রাখা আছে। তারপরে খেতাই তো বলে, আচ্ছা যাই হোক, খেতা না খাতা যেটাই বলেন না কেন, রাখা আছে। এখানে আজকে প্রচণ্ড রোদ, দেখেন সূর্যের আলো মানে কি অস্থির সূর্যের আলো, বলার বাহিরে এক কথাই। আর এখানে একটা গাছ আছে, খুবই চোখের জন্য খুবই উপকার গাছ। আর এইখানে দেখেন যে মুরগিগুলি আছে সেগুলি কত সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে, একে একে করে যুদ্ধ করে করে খাওয়া দাওয়া করতেছে। এটা একটু দেখেন না, মুরগিগুলি কি মানে একে অপরের সাথে খুবই কোলাবোরেট করে খাওয়া দাওয়া করতেছে। কোলাবোরেট করে করে তারা হচ্ছে একে অপরের সাথে হচ্ছে সুইটভাবে করতেছে, মেলামেশা করে খাওয়া দাওয়া করতেছে। তো এখানে কি জানি লেখা আছে, স্যান্ড মানি ফ্রি, নগদের স্যান্ড মানি ফ্রি। বাহ, নগদ খুবই মার্কেটিং করতেছে, বলার বাইরে, আনবিলিভেবল, মানে খুবই চমৎকার। ওরা মার্কেটিংটা খুবই স্মুথলি করে এবং তারা হচ্ছে এত সুন্দর করে মার্কেটিং করে, বিকাশ এবং নগদ দুজনেই। আর দুজনেই খুব জমজমাটভাবে মার্কেটিং করে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে হোন্ডার রাখা আছে, এই যে একদম হচ্ছে না, হচ্ছে এই যে হোন্ডারটা দেখতে পাচ্ছেন মেবি, হোন্ডা রাখা আছে। এটা গ্রামের প্রত্যেকটা এলাকাতেই হচ্ছে এরকম থাকে কিছু। টার্কি মুরগিগুলি আপনাদেরকে আরেকটু দেখাই, জুম করে দেখেন টার্কি মুরগিগুলি কত বড় বড়। দেখেন এরকম মুরগি আপনারা কি মানে অবশ্যই চিড়িয়াখানা ছাড়া দেখার কথা না, তারপরে আপনাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি যে আসলে এখানে কত সুন্দর টার্কি মুরগিগুলি। ওকে, দেখতে পাশাপাশি হচ্ছে দেশি মুরগিটাও আছে এখানে, দেশি মোরগ না, এটা মুরগি বলবো আমি, মুরগি আছে। তো পাশাপাশি হচ্ছে এখানে তারা হচ্ছে খুব আনন্দ সহিত হচ্ছে খাওয়া দাওয়া করে, ঘাস খায়, পোকামাকড় খায়, ইত্যাদি ইত্যাদি খাওয়া দাওয়া করে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাবু, ওরে নিয়ে আমরা একটু কথা বলি, ও কি করে দেখি আমরা। ও কি করতে চাই, ও বলতেছে গরু গরু গরু। ও বলতেছে কি গরু গরু এরকম ভাবে বাবু, পিচ্ছি বাবু, দেখি কি করতে চাইছে। এদিকে মুভমেন্ট করতেছে, ও মুভমেন্টের দিকে করতেছে, দেখি কি করতে চাইছে। আজকে রোদটা কিন্তু খুবই খুবই মানে কি বলবো, শীতের রোদ কিন্তু প্রচণ্ড লাগতেছে।
রোদ হিসেবে খুবই হচ্ছে ভয়ানক অবস্থা। কেন অনেকগুলি গরু রাখা আছে, এবং অনেকগুলি গরু এবং হচ্ছে অনেকগুলি গরু এবং একটু ছায়াতে আসে দেখা কি করে ওর মুভমেন্ট আমি একটু দেখি। ও কি করতে চাচ্ছে? গরু গরু বলে বলে থেমে গেছে, ও আর কিছু করতেছে না। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে গরু আসলে কীভাবে খাওয়া দাওয়া করে, এটা একটু দেখেন আপনারা। গরু আসলে খায় সুন্দর করে। আমি আর একটু জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। গরুর খাবারের যে ভিডিওটা সেটা একটু যদি জুম করলে কি ভালো দেখা যাচ্ছে? মনে হয় না, যেরকমই দেখা যাচ্ছে মানে খুবই স্মুথলি খাওয়া দাওয়া করতেছে। দেখেন কত সুন্দর করে, ঘাস নাই, ছোট ছোট ঘাস, কিন্তু তারপরে করতেছে। একজন আন্টি আসতেছে দোকানের দিক থেকে, যে আন্টিটা আমি জুম করে রাখছিলাম তো তার জন্য। যে আন্টিটা হচ্ছে বাবুটারে কি কিছু বলছে না, বাবুটাকে কিছুই বলেনি। এই যে কুকুর এবং হচ্ছে যে বাবুটার মা মনে হয় যতটুকু সম্ভাবনা বাবুটার নিয়ে কোথাও যাবে। সো মাটা খুব সুন্দরভাবে হচ্ছে হিজাব টিজাব পড়ছে, একদমই যে মানে পর্দাশীলভাবে যাবে এরকম কিছু। তো আসলে এরকম ভিডিও খুব কমই দেখেন আপনারা, মানে দেখাই হয় না মেবি মনে হচ্ছে আপনাদের এরকম গ্রাম এরিয়া। আর আমি খুব ভিডিওটা করতেছি হচ্ছে একদম টপ নচ থেকে, মানে একদম উপর থেকে করতেছি। তো মেনলি হচ্ছে উপর থেকে করার কারণ হচ্ছে যে কেউ যদি আসলে সামনে থেকে করি তাহলে দেখে ফেললে আসলে এরকম ভিডিও করা যায় না। তো এটা আসলে হিডেন ভিডিও বলতে পারেন। আমার রোদ লাগতেছে অনেকটা, হ্যাঁ এখন ঠিক আছে আবার, কিন্তু এখন বাবুটাকে দেখা যায়, হ্যাঁ বাবুটাকে দেখা যাচ্ছে। ওকে, বাবুটাকে আর একটু জুম করে দেখি আমরা যে কী অবস্থা। ফোন, ওকে। ভিডিওতে আরেকটা ইন্টারেস্ট বিষয় হচ্ছে যে এই যে একটা দেখেন বিড়াল, বিড়ালটা কোথায় চলে গেল? ও তো হচ্ছে হাঁটি হাঁটি পা বাগারে কই গেল গা? ওই যে আছে 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 আছে। এই যে দেখায় আমি আপনাদেরকে জুম করে, এই যে বিড়ালটা দেখেন, এই যে বিড়াল। ও তো খুব ছবি ছবি কি খুঁজতেছে কি জানি, আমরা একটু দেখাই বিড়ালটারে। এই যে বিড়াল দেখেন চলতেছে, ওকে। এই যে দেখছেন কি জানি খুঁজতেছে ও। তো দেখি ও কি খুঁজে, আমরা একটু দেখি ওর খোঁজাখুঁজির বিষয়টা। চলে যাচ্ছে চলে যাচ্ছে, কোথায় যায় দেখি। এই যে দুজন মানুষ যাচ্ছে, বিড়ালটাকে পাওয়া যাবে না মেবি, আমরা বিড়ালটাকে আর পাবো না মনে হচ্ছে। এই যে চলে গেছে। এখানে আরেকটা গরু যুক্ত হয়েছে, সাদা একটা গরু যুক্ত হয়েছে, আর একটা হচ্ছে লাল কালার বলবো না, এটা হচ্ছে কালোর মধ্যে, কালো ধূসর কালো আর কি নাকি। তো আলটিমেটলি হচ্ছে এখানে একটা গরুর মানে বাচ্চা এখানে ইয়া করতেছে, শুয়ে আছে এত রোদের মধ্যে, কেমনে এটা শুয়ে আছে কি জানি। ওদের কি গরম লাগে না? আমি আপনাদেরকে একটা জুম দিয়ে দূরে, আরো দূরে, অনেক দূরে গরুগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করব। ওরে মুরগি, ছোট ছোট মুরগি দেখেন, এগুলো কিন্তু হচ্ছে শহরে পাওয়াই যায় না, বাট এগুলো খাইতে কিন্তু খুবই মজা। যাই হোক, আমি দেখে বলতেছি এগুলো কিনে খাবেন সবাই আমার ভিডিওতে। বিড়ালটা আবার চলে আসছে, বিড়ালটা আবার চলে আসছে, এই যে বিড়াল আবার চলে আসছে। সো আলটিমেটলি আছে বিড়াল আবার চলে আসছে। এই যে বিড়াল, এই মাও মামা, যদি আমাকে সে অনেক দূরে দেখতে পারেন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ও কোন দিক দিয়ে হাঁটছে দেখেন, পাইপের উপর দিয়ে, স্যানিটারি যে পাইপগুলি থাকে ওইগুলোর উপর দিয়ে সে হাঁটতেছে। মানে ও কোন লেভেলের বেয়াদব, ও অনেক কিছু মনে ধরতে যাচ্ছে নাকি এরকম কিছু, অনেক কিছু ধরতে যাইতেছে ও। নামছে, কোথায় যায় দেখি সে, কোথায় যাবা মামা, আসো দেখি তোমাকে, আমরা দেখি একটু কি করো তুমি, বিলাই মামা, বিড়াল মামা বা বিলাই মামা যেটাই বলেন না কেন, এই আর কি অবস্থা। একে বিড়াল মামা, বিড়াল মামা রাইট, একদম একদম। এই যে এদিকে আসতেছে হাঁটি হাঁটি পাপা করে, গরুটার কাছে দেখি কি করতে চাইছে, মেবি হচ্ছে সে অন্য কিছু করতে চাচ্ছে।
ও মাই গড, এই তুমি কোথায় ঢুকতেছ বাবু? ঢুকতেছ দেখি ও কি করে আর কি করে দেখি ভিতরে। ঝোপের মধ্যে ঢুকিস না, তোরা তাহলে খুঁজে পাবো না আমি। পরে ঝোপের মধ্যে ঢুকিস না, তাইলে খুঁজে পাবো না। ও তো ঝোপের মধ্যে ঢুকতেছে, এই যে ঢুকে গেছে ঝোপের মধ্যে। এখন আর কেমনে খুঁজে, এই নড়াচড়া করতেছে, এই যে দেখা যাচ্ছে এখনো, কিন্তু তাকে কতটুকু আমি নাগালে পাবো সেটা নিশ্চিত না আমি। না, মনে হয় না যে আর নাগালে পাইছি। ও নাগালের বাইরে চলে গেছে। রাইট, ও নাগালের বাইরে চলে গেছে, কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে, আমরা তাহলে অন্য লোকেশনে যাই আবার। অন্য লোকেশন বলতেছি যে মুরগিটা। মুরগিটা কিন্তু অনেক সুন্দর, দেখেন লেজটা কিন্তু একদম ময়ূরের মতন দেখা যাচ্ছে, যে খাড়া ময়ূরের মতন একবারে লেজটা দেখেন। এই মুরগিগুলি কিন্তু হচ্ছে খুবই কম দেখা যায় দেশীয় মুরগির মধ্যে। এটা কিন্তু অন্য লেভেলের একটা মুরগি, কিন্তু মুরগি না মোরগ, দেখেন তো মুরগি না মোরগ, আপনারা দেখে জানান তো। মেবি মুরগি। দৌড়তেছে, তার মানে কোনো কিছু আসছে মনে হচ্ছে। দৌড়তেছে, তার মানে কিছু একটা আসছে। ওকে, এখানে আমি দূরে বলছিলাম যে আপনাদের জুম করে দেখাবো। এই যে দেখেন, এই যে গরুটা, এটা কিন্তু অনেক দূরে, কিন্তু গরুটা এই যে দেখেন, আমি জুম আউট করি, দেখেন জুম আউট করতেছি। ওই যে দেখেন কত দূরে, এখান থেকে জুম করে এনে গরুটাকে আমি দেখাচ্ছি। এই কুত্তা মামা তুই কই যাস? এই যে ও ডিস্টার্ব করতেছে, দাঁড়ান, ও ডিস্টার্ব করতে আপনাদেরকে দেখাই। এই যে ও গরুটাকে ডিস্টার্ব করতেছে। এই যে আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে চলে যাচ্ছে, কিন্তু এই যে একটা রাস্তা আছে যাওয়ার জন্য, ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে না, কিন্তু চলে যাবে নাকি ওখানে কিছু করবো। ঠিক আছে, এই মুরগির জাতগুলো করতেছে এত অনেক সুন্দর। তো এরকম মুরগি থাকলে আমাকে বললেন তো আপনারা, কারোর কাছে থাকলে একটু আমাকে দিয়েন, আমার প্রয়োজন আছে। তো আলটিমেটলি হচ্ছে এগুলি লাগবে আমার, দিয়েন। এইদিকে হচ্ছে গরু আছে, এদিকে আরো অনেকগুলি আছে যে বিল্ডিং উঠাবে। তো জানালার যে ইয়াগুলি আছে, ওয়েদারটা কিন্তু জোস। বিকালবেলা আরো সুন্দর হয়। বিকালবেলা আপনাদেরকে দেখাইলে আপনার মন ভুলে যাবে, মানে এরকম সুন্দর একটা সিচুয়েশন, মানে এত দৃশ্য দেখে মন ভুলে যাবে একবারে। আর সবচেয়ে ভালো লাগে এই যে গাছটাকে, এই গাছটার মধ্যে একদম সবুজ, সকালবেলা আপনার ঘাসের মধ্যে যে এরকম মানে কি বলে কুয়াশা জমে থাকে, ঠিক সেম একদম কুয়াশা জমে একদম ভরপুর হয়ে যায়। তো এই গাছটা কিন্তু খুবই সুন্দর থাকে। আমার ও মাই গড, একটা পাখিরে ধরে বলছে, না না, একটা পোকা পোকা ধরে বলছে ছিলে। এই তো হ্যাপি, হ্যাপি মানে হ্যাপি। এই গরুটা কীভাবে খায় আমরা একটু দেখি, কারণ ওই সময় আমরা দেখতে পারিনি, রোদের ছিল না। এখন তুমি রোদ একটু পর আছে, আমরা দেখতে পারবো না। ওকে, এখানে কেমনে খাইছে, এই যে তার খাবার দেখেন। তো খালা আসতেছে, খালার এই দেখা যায় ডুলি, এই যে খালার এগুলি খালা নিয়ে যেতেছে। খালার মনে হয় ছেলে, তো খালার ছেলে হাঁটাহাঁটির স্টাইল ভালো না। আমরা গরুটা দেখতেছিলাম, গরুটাই দেখি আমরা, এছাড়া কিছুই না, গরুটাই দেখি কীভাবে খাই। দেখেন একটা গরু, মানে আনবিলিভেবল, ও কীভাবে যে খাওয়া দাওয়া করে দেখেন। আমরা বেসিক্যালি যেটা চিন্তা করি যে গবাদের পশুর কিন্তু অনেক খাবার প্রয়োজন হয়, যে গাছগুলি খাইতেছে, ছোটো 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 করে বেছে 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 করে খাইতেছে, তার মানে কি অনেক খাবার সে খাইতেছে। খাবারগুলি কিন্তু হচ্ছে এক এক সময় হয় না, অনেক সময় প্রয়োজন হয়, এবং কি ডে বাই ডে কিন্তু সে হচ্ছে এটাকে হজম করে অল্প একটু রেখে দেয় আর বাকিটা খায়। সে যখন হচ্ছে খেয়ে ক্ষুধার্ত হবে তখন সে হচ্ছে কি বাকিটা হচ্ছে কি খেয়ে নেবে। সো এভাবেই হচ্ছে সে কী করে, খাবারটাকে হজম প্রক্রিয়া করে, রূপান্তর করে, বা হজম করে না, কিছুটা রেখে দেয়, জাবর কাটে পরে। আমরা বলি না গরুরা জাবর কাটে, আমরা মানুষরা তো বলি যে জাবর কাটে। সো আলটিমেটলি এরকমভাবেই হচ্ছে গরুগুলো কি সেমভাবে জাবর কাটে। ওই যে গাবতী বছর যে বাচ্চাটা সেটা উঠে গেছে, আরে সেই তো বেটাটা অনেক সুন্দর লাগতেছে। তো বেটা না বেটি জানি না, বেটা বেটি বললাম কারণ হচ্ছে পুরুষ না মহিলা, মেবি পুরুষ মনে হচ্ছে। অনেক সুন্দর, তো অনেক সুন্দর দেখা যায়। সো
সুন্দর হওয়া স্বাভাবিক, কারণ গবাদি পশুর বাচ্চাগুলি অনেক সুন্দর হয় এবং মানুষের বাচ্চা তো অবশ্যই সুন্দর, গবাদি পশুরও বাচ্চাগুলি অনেক সুন্দর হয়ে থাকে। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলি সবগুলিরই হচ্ছে অনেক সুন্দর সুন্দর দেখা যায়। আপনাদের একটা মজার একটা জিনিস দেখবো, নিব্বা নিব্বির একটা টাইটেল থাকে না, ওইরকম হচ্ছে নিক্কি। দেখেন একটা টাইটেল এখানে আপনারা দেখতে পারবেন, নিক্কি। এই যে আমি এখানে যদিও ক্লিয়ার মনে হচ্ছে বোঝা যাচ্ছে না, এই যে বোঝা যাচ্ছে এখন, দেখেন নিক্কি। যাই হোক, আমরা এদিকে চলে আসি, নিক্কি। তো এই যে এই ভাইটা কি করবে জানি, দেখি আমরা এই ভাইটাকে, ও এটা হুন্ডারের, এটা রাখছে, এটা মানে হুন্ডারের গ্যারেজ, রাইট? হ্যাঁ, হুন্ডারের গ্যারেজ। হুন্ডা টুন্ডা ঠিক করে, ভাঙ্গা টাঙ্গা হুন্ডা ঠিক করে। সো এভাবে রেখে দিয়েছে। আমরা একটু জুম আউট করলে বুঝতে পারবো যে আসলে কে কে আছে না আছে। যে জুম আউট করলাম, জুম আউট করে যেটা দেখলাম যে গবাদি পশুটা সে দাঁড়িয়ে চেষ্টা করতেছে মার কাছে জোরে আসতে। মার কাছে দৌড়ে আসবে কি করে দেখি, মায়ের কাছে দৌড়ে এসে কি করবে সে, দুধ খাবে, নিশ্চিত দুধ খাবে সে। দেখেন, না না, দুধ খাবে না, তার মানে সে ঘাস খাওয়ার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু দুধ খাবে সে। মাছি অনেক মেবি ধরতেছে, মশা মাছি ওইরকম। গরুটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর কিউট একটা গরু। ও বাবা, আবার শুয়ে পড়ছে। আরাম পাইছে, আবার শুয়ে গেছে। ওকে। আর হচ্ছে মাটা এখানে ঘাস খাইতেছে, মানে বাচ্চার জন্য দুধ ইয়ে করতেছে, সঞ্চয় করতেছে। বাচ্চার জন্য দুধ সঞ্চয় করতেছে, আর সে হচ্ছে কি শুয়ে শুয়ে আরাম করতেছে। বাহ, এটাই হচ্ছে আসলে প্রকৃতির নিয়মই এরকম, যে কেউ হচ্ছে একজনে তৈরি করে রেখে যাবে আর একজনে খাবে। মানে এটা এরকমভাবে বললাম কারণ হচ্ছে যে বাচ্চাদেরকে দেখাশোনা করে তো মা বাবা, তারপরে কি মা বাবা একসময় চলে যায়, তারপরে হচ্ছে কি আবার বাচ্চারা সেটা করে। সো এইভাবেই চলে আসলেই, প্রকৃতির নিয়মটাই এরকম। আমাদের উপরওয়ালা বা আল্লাপাক যিনি আমাদেরকে তৈরি করেছেন, তো ওনার প্রকৃতির নিয়মটাই এরকম যে কেউ আসবে কেউ যাবে, কেউ আসবে কেউ যাবে, কেউ রেখে যাবে কেউ করে যাবে, এরকমই নিয়মটা এরকম। সো আলটিমেটলি আমরা আসলেই রেখে যাওয়া, থেকে যাওয়া, এভাবেই জীবন পার করতে হবে। কেউ চাইলেই হচ্ছে আমরা সব কিছু করে যেতে পারবো না বা রেখে যেতে পারবো না। সো আমরা কেউ হতাশ হব না, আমরা সবাই নিজের মতন করে নিজের ভবিষ্যৎ নিজে সব কিছু করে যাবো। আর দোয়া করি সবার ভবিষ্যৎ যেন সুন্দর এবং সুস্থ হয়, এটা হচ্ছে মেইন। সাথে আরও দুইটা জিনিস যুক্ত হয়েছে, আমরা এই পাতার জন্য দেখতে পারতেছি না। এই যে মুরগিগুলি যুক্ত হচ্ছে, মুরগি চলে যাচ্ছে বারবার। আচ্ছা, যাই হোক, ওইগুলো তবে দৌড়াদৌড়ি করে, কিন্তু গবাদি পশুটা খুব সুন্দর করে ঘাস খাইতেছে। এটা একদম রিয়েল মানে রিয়েল অথেন্টিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন, একদম পিওর। মা, দেখেন কত বড়, ভেরি বিগ কাউ। জুম আউট করি তাহলে ভালো হবে। বাবুটা কিন্তু এখন শরীরকে চলকাইতেছে, ঘুমাচ্ছে, রিল্যাক্স, কারণ তার পেট ভরা, রিল্যাক্সে ঘুমাচ্ছে। সো আলটিমেটলি আমাদের ওইদিকে আর না যায় তাহলে ভালো হবে। ওকে, তাহলে মানে ভিডিওগুলো আসলেই খুবই সুন্দর হচ্ছে, তাই এরকম প্রাকৃতিক ভিডিও কিন্তু আপনারা পানই না বললেই চলে। তো আপনাদের জন্য এরকম ভিডিও মনে করেন যে সবসময় চেষ্টা করবো দেওয়ার জন্য। দেখছেন কত সুন্দর, মানে প্রকৃতি আসলে আমরা যা আছে জীবনে, যা কদিন বাঁচবেন আর যাই করেন না কেন, প্রকৃতি ছাড়া কিন্তু আপনি বাঁচতে পারবেন না, এটা নিশ্চিত। কিন্তু ধরে রাখেন, প্রকৃতি আপনার জন্য লাগবেই লাগবে, প্রকৃতি ছাড়া হবে লাগবে। এটার আন্ডারে হবে কি, ম্যানেজ প্রেসক্রিপশন না? জি স্যার। আচ্ছা, ম্যানেজ ওষুধ অ্যাড করে নিবে, পেশেন্ট অ্যাড করবে, কাউন্সিলর অ্যাড করবে। প্রেসক্রিপশনের মূল প্রেসক্রিপশন তো মিনিমাম লাগবে। ওকে, তারপর আরেকটা লাগতেছে শেষ, যেটা ছাড়া যে ডকুমেন্টটা তৈরি করার জন্য আসছে, এটাই লাস্ট ডকুমেন্ট। ওগুলাতে ক্রুড হচ্ছে, এটাতে খালি ক্রুড হবে, আর এটা হচ্ছে মূল ডকুমেন্ট। সো ম্যানেজ প্রেসক্রিপশন।
আচ্ছা, সো আমাদের এই যে ওয়ার্ড গুলো এগুলো আমাদের রাউটে সেট করতে হবে। কি সেট করতে হবে? এই লাইনগুলোকে রাউট সেট করতে হবে, তাহলে আমাদের এই রিকোয়েস্ট এটা থেকে রিকোয়েস্ট যাচ্ছে, এটা মেনু আমাদের। তো এখান থেকে হিউম্যান বিং ক্লিক করবে, হিউম্যান বিং রিকোয়েস্ট পাঠাবে এই নাম ধরে, আর এই নামটা চলে যাবে কোথায়? রাউটে। রাউটে চলে যাবে, রাউটে গিয়ে তাকে পেজটা দেখাই দিবে। রাউটের মধ্যে হচ্ছে সিগন্যাল অনুযায়ী এটা হচ্ছে একটা রিসিভার এবং সেন্ডার। আচ্ছা, কোথায় ওপিডি রাউট বানাইতে হবে। এখন আমরা এটার জন্য একটা ডেডিকেটেড রাউট বানাবো, এরকম যেরকম বানাইছি এরকম একটা ডেডিকেটেড রাউট বানাবো। নাম কি হবে? opd_route.php। সো এখন একটা রাউট কপি করে নিই, নিয়ে আমরা এটা নিচে বড় দেখে নিই, দিলাম। ওকে, সো আমি পেস্ট করলাম। এখানে আমাদের এতগুলো মনে লাগবে না, আমি কমাই দিই। চারটা লাগবে। আরে সব ওকে। সো এই যে রাউটে দেখছো, এই রাউট গুলো এখানে লাগাইতে হবে, বসাতে হবে, যেটা আমি এখানে করছি। তো প্রথমটা ম্যানেজ কনসালটেন্ট, কন্ট্রোল সি, তারপর ম্যানেজ পেশেন্ট। যদি ভুল হয় তাহলে এগুলো আর আসবে না, মানে এগুলো পাবে না। সিগন্যাল পেজের নাম ক্লিক করার পর পেজের নাম রাউটার চলে যায়, যে আমাকে এই পেজটা দাও, এইটা যে সেই লেখাটা, আমাকে এই পেজটা দাও। ওকে, আচ্ছা, রাউট সেট করলাম। এখন হচ্ছে যে এটা পেজ, এখন এই কনসালটেন্ট পেজটা কোথায় রাখবো, বা এই যে পেশেন্ট তৈরি করার পেজটা কোথায় রাখবো, মেডিসিন তৈরি করার পেশেন্ট কোথায় রাখবো, তারপর প্রেসক্রিপশন তৈরি করার পেজটা কোথায় রাখবো। সো এইগুলো তিনটার লোকেশনে আমার কোন লোকেশন রাখবো? ভিউ থেকে পেজ কোথায় রাখবো? ইউআই বা হচ্ছে আমরা ওপিডি তে, ওপিডি তে আমরা রাখবো ম্যানেজ কনসালটেন্ট। কপি পেস্ট আছে, পেস্ট করো ম্যান এ ডি SQL 10। কেয়ার করো, এখানে হাইপেন আর কিন্তু আন্ডারস্কোর, ফাইল নামটা আনলে প্রেস ফেলবা, ঠিক আছে? কারণ ফাইল নাম সাধারণত আন্ডারস্কোর দিবা না, এই হাইপেন দেওয়া যাবে না। এটা অনেক সময় অপারেটিং সিস্টেমে হাইপেন থাকে এবং আন্ডারস্কোরটাতে কনফ্লিক্ট আছে। আচ্ছা, এখন আমরা সেম জিনিসটা আমরা কপি করে প্রত্যেকটা জায়গায় লিখে দিই, কারণ সবগুলো ওপিডি করতে নাকি, পরে আমরা ফাইলের নামটা পরিবর্তন করে দেব। ক্লিয়ার? সেখানে কি হবে? ম্যানেজ পেশেন্ট, ATN, তারপর মেডিসিন, MEDCINE, প্রেসক্রিপশন, ঠিক আছে। সো আমাদের এই পেজগুলা আমরা লোকেশন দিয়ে দিছি, কিন্তু ফিজিক্যালি এখন রাখি নাই, রাখছি? তাহলে আমাকে ফিজিক্যালি রাখতে হবে না, একটা শুধু আছে স্যার। আমরা এখন ওপিডি ফোল্ডারে নাই, পেজের পর ওপিডি ফোল্ডার থাকতে হবে। ওপিডি রাখলাম। এখন এটার মধ্যে আমরা কোড অ্যাড করতে হবে। ওপিডি এর মধ্যে আমরা এখন পেজগুলো রাখবো। কি কি পেজ? ম্যানেজ কনসালটেন্ট আন্ডারস্কোর কনসালটেন্ট TNT না? জি স্যার। স্যার পাশে থেকে কপি করে নিয়ে এসে বসাই দিই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসি, ঠিক আছে। তারপর আমি সবাই দিচ্ছি এই কারণে, আমি যে এটা ধুমধাম করে আগা থেকে কিছু বলতে না, সরে কথা স্যার এটা কপি হয়ে গেছে স্যার। স্যার বলে দিচ্ছি আবার বল। এটা স্যার আবার বল। স্যার এটা সমস্যা স্যার। ঠিক আছে, সমস্যা না, ওই স্যার দেখছে আমার একটু সমস্যা হবে। তারপর পেজে স্যার নিচে পেজ না, আবার নতুন একটা পেজ ক্লিক করে পেস্ট করলাম, ঠিক আছে না? এই যে বুদ্ধি দিছে না, ওটা অনেক চমৎকার বুদ্ধি। যেহেতু এখানে যে নাম দিছে বলি ব্যতিক্রম হলে, বানান ভুল হলে এখন আর ভুল হওয়ার সম্ভব নাই। ওখানে বানান ভুল থাকলে বানান ভুলে ফাইল হবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ফাইল পাবে। খুঁজে সে ফাইল হবে। কপি করলাম এবং রেখে দিলাম। দেখো চারটা অপশন আমরা লাগাই ফেলছি। এখন এদের মধ্যে কোনো ডাটা নাই, কোনো লেখা নাই, সো ওখানে ক্লিক করে সাদা পেজ দেখবা, কোনো কিছু দেখা যাবে না। অ্যাট লিস্ট কাজ তো হয়ে গেছে। এই দেখো ওপিডি কোথায় আছে? আসে নাই স্যার এখনো। মেনুতে রিফ্রেশ করুন স্যার। না কিছু একটা তো সমস্যা হচ্ছে। এই যে এখানে এরর দেখাচ্ছে, কোথাটা মানে সেমিকোলন ভুল করছে, একেবারে নিচে এই নিচেগুলো না না, তারে মনে হয় ইয়েতে ভুল করছে, মেনু ওই যে বড়টাতে
নিচের এটা গুলো বন্ধ করো। হয় না। মেনুতে মনে হয় মেনুতে সেমিকোলন একটা লাস্টে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয় এটাতে স্যার সমস্যা করে না। করে না না এই যে এখানে বলেছে স্যার ইয়ারে এই যে সেমিকোলন দেবে না দেখছো ওকে রিফ্রেশ সো আমাদের এই ওপিডি দেখছো এই যে নিচে স্যার এই যে ওপিডি দেখো আসছে সেমিকোলনের যে ক্ষমতা থাকে না এইবার দেখো আমি ম্যানেজ পুরো প্রেসক্রিপশন দে সাদা সব পেজ সাদা কিন্তু আমার লেখার সাথে সাথে চলে আসবে। এখন তুমি লিখে দেখাও আমরা এখন প্রেসক্রিপশন বানাবো তো এগুলো আমি খালি রাখছি প্রেসক্রিপশন তো প্রেসক্রিপশনের জন্য ডিজাইনটা কি আমরা এখানে ডিপ নিলাম দুইটা একটা ডিবে পেজ হেডিং থাকবে না নিজের মতো করে ডিজাইন আমি ওই সময় ওর টেইলরটা এইভাবে করে দিয়েছিলাম তারপর তোমাদের মাথায় ঢুকে নাই इतना घुस गया कि ঠিক আছে सर के ऊपर से আচ্ছা निकल गया। এইটাতে আমরা দিলাম আপাতত একটা হেড দিলাম পরে ডিজাইন করব ও আচ্ছা এটা তো ম্যানেজার পেজ ঠিক না এখানে তো ক্রিয়েট পেজ না সো ক্রিয়েট পেজ ডিজাইন করলে হবে না এটা কি পেজ হবে ম্যানেজ পেজ তো ম্যানেজ পেজের জন্য অলরেডি রেডি করা আছে রেডি করা আছে না আমরা যে কোনো একটা ম্যানেজ দেখে আসি ম্যানেজ প্রোডাক্ট আছে 4 নাম্বার এই তো 4 নাম্বার हाँ, এইটা কপি করে নিই ঠিক আছে এখানে প্রেসক্রিপশন হবে কি হবে প্রেসক্রিপশন কপি করে ফেলেন কারণ এখন বলো স্যার এই ক্লাস কি আছে না আমরা এখনো মডেল তৈরি করিনি এটা তবে আমাদের ক্লিক করে হয়ে যাচ্ছে আর কিছু লাগবে ना सर चुके ম্যানেজ पड़े প্রেসক্রিপশন এইটাও কিন্তু আমরা কমান্ড দিয়ে পেশা তৈরি করতে পারি ঠিক না হ্যাঁ। তারপর আমি কমান্ড দিলাম আমি যদি আমার পিয়ারটাকে আমি এখানে নিয়ে আসতে পারি আমি কমান্ড দিই এই কারণে তোমাদের ওই যে এই কমান্ড দেওয়ার কারণে এখনো অনেকেই যে দুই তিনজন আপনাকে আমরা কাজ করতেছে সো এই যে ডিলিটটা এটা আমার লাগছে কারণ ম্যানেজার ডিলিট বাটন আছে না जी सर এবং হেডিং হেডার যে পেজের হেড আছে এই হেডটা তৈরি করে তারপর এইটা হচ্ছে টেবিলটা দেখায় টেবিলটা এই টেবিলটা তৈরি করছে এটা আর প্রেসক্রিপশন নামের যে ক্লাস যদি না বানাই তাহলে হবে না স্যার তো আমরা এখন কি করব টার্মিনাল আমরা এখন টার্মিনাল করে ওপেন করে দিও স্যার ওপেন আছে নিচে স্যার পাশে Debug console। এখন আমি লিখব প্রোবট ক্রিয়েট ক্রিয়েট কি মডেল মডেল আমি কোনো ভিউ বানাচ্ছি না ভিউ তোমাদের নিজে হাতে বানাবা ক্রিয়েট শুধু মডেলটা বানাইলে তোমরা স্ক্রল করে করে স্যার এপি এটা লাগবে না এর জন্য স্যার এপিআই তো লাস্টে এখন আগে তো এটা ডিজাইন জানবো CREAT ক্রিয়েট হাইফেন মডেল মডেল MODEL মডেল তারপর হাইফেন পিএক্স এই না স্যার PX স্ল্যাশ পিএক্স CORE কোড কোড আন্ডারস্কোর হাইফেন T ফর তারপর PRE হচ্ছে- এক্সপ্রেস এটা কিন্তু স্যার বড় হাতের এইচএমএস কিন্তু আছে স্যার এইচএমএস HMS আন্ডারস্কোর টিভি অন করতে হবে ঠিক এখান থেকে অন করতে বানান দেখো টেবিলের Yes, নাম নিচে yes. অন করতে হবে স্যার টেবিল থেকে নিয়ে আসেন তাহলে ডাটাবেস থেকে টেবিলের নামটা আচ্ছা এই যে ভাই, এই মানে প্রেস দেখতে প্রেস পুরো CRIT ওয়াইল মনে আছে স্যার হইছে আরো নিচে এই মানে টিআরএস প্রেসক্রিপশন ভুল হলে নেব না তুমি নিচে স্যার আচ্ছা মডেল তো ক্রিয়েট হয়েছে মডেল ক্রিয়েট মানে এটা তো এটা হয়ে গেছে হ্যাঁ এখন আমরা এই অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো অলরেডি ঠিক আছে তো আমরা চলে যাই টেবিলটা দেখাবে রিফ্রেশ করব ওপিডি ম্যানেজ প্রেসক্রিপশন এখানে আমাদের একটা ক্লাস বানান ভুল হয়েছে এর অর্থ হচ্ছে প্রেসক্রিপশন ও এইচএমএস সেকশন নিয়ে আসছে আচ্ছা তাহলে আমাদের এখানে এইচএমএস লাগাই নেই কি হবে এখানে এখানে এটা কি বড় হাতে এইচএমএস আন্ডারস্কোর আচ্ছা আমরা দেখে আসি স্যার হ্যাঁ মাস্টার মডেলটা কি তৈরি মডেলটা দেখে আসেন মডেলটা কি তৈরি হয়েছে দেখে আসি উপরে তো স্যার, উপরে। এই যে তোমাদের আক্কেল আসতেছে এই আক্কেলগুলোই দরকার উপরে কি স্যার। হবে মডেল কই এই যে স্যার মডেল এই যে মডেল স্যার এইচএমএস হ্যাঁ। প্রেসক্রিপশন একসাথে এইটা দেখতে হবে যেটা এই যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সো যেহেতু টেবিলের উপরে এক্সটেনশন এর উপরে হবে কিন্তু স্যার সো তো এগুলো দেখে কোনো ঘাটারে কোনো কাজ আছে কিছু নাই বাইরে মানে ক্লাস চলে আসছে টেবিলের সাথে জয়েন্ট হয়ে গেছে আচ্ছা আমরা এখন ক্লিক করে পাচ্ছি না পাবো না কেন Create কারণ করে নেই। আমরা লিখছি ক্রিয়েট কি দিছিলাম
ক্রুড করি নাই তো স্যার। না না ক্রুড না, পেজটা তো আসবে, খালি পেজটা অলরেডি পেজটা আছে। নামটা চেঞ্জ হয়ে গেছে। নামটা যে আমরা দিছিলাম প্রেসক্রিপশন, এইচএমএস প্রেসক্রিপশন দিই নাই। হ্যাঁ। তাহলে আমি এটা চেঞ্জ করতে চাইলে কোথায় চেঞ্জ করব বলো? মেনু থেকে change। না আগে স্যার পেজের নাম হচ্ছে আমরা কি এখানে চেঞ্জ করতে পারবো? এখানে এখানে স্যার এই যেটা আসলো এই বাটনটা চেঞ্জ করতে চাচ্ছি, যে এইটার ইউআরএল চেঞ্জ করব, হ্যাঁ তাহলে কি হবে? এই বাটনটা মডিফাই করব, আমি একদম হ্যাঁ, স্পেস button দিব না। কোথায় হবে বাটনটা? কোথায় বানাইছি আমরা? এটা তো বানাইছে স্যার বাটন, ওই বাটন তো স্যার ইয়েতে আছে, মডেলে আছে। না মানে না এখানে না না, এইটাতে আছে, এইটাতে হ্যাঁ HTML HTML মডেলে আছে টেবিল স্যার। আছে, তো আমি কাকে খুলতে হবে? এই ক্লাসটা খুলতে হবে। হ্যাঁ। এই ক্লাসটা খুলো, মডেলে ও স্যার কত বলছি। দেখো কিভাবে যাবো। তুমি সবসময় ওর মডিফাই করতে না পারলে তোমার তো কাস্টমাইজ করতে হবে কিছু। এখন আমি এটা নাম চেঞ্জ যে করব। এইচএমএস ভিডিও করেছি। এই যে এখানে খুললাম, এখানে দেখো HTML এর টেবিলটাতে চলে যাও। এই যে এখানে দেখো লিংক আছে, অ্যাকশনে মনে হয় আছে এটা। লিংক আছে না? এই যে অ্যাঙ্কর, এই যে পাইছো? হ্যাঁ এই যে দেখো ক্রিয়েট কি আছে, আমি এখন এটা সরাই দেব, যে এইটা দিয়ে দেব। আমরা রাউটারতেই নাম দিছি, রাউটে কই নাম দিছি, আর এটা দিলাম এই যে ক্লিয়ার। এবার এখন হইছে? হ্যাঁ এখন দেখো এই যে এখনো পাই নাই, কারণ বানান ঠিক আছে। প্রেস দিস, হাইফেন আছে মনে হয় হ্যাঁ না হাইপেনি আছে। মানে ওখানে সেট করে নিয়ে আমরা রাউটে, ও ম্যানেজ তো নাই, তো এটা করতে হবে। আর সেটা অ্যাড করে নিতে হবে, কারণ নামটা লিখে রাখছি। অ্যাটলিস্ট রাউটে অ্যাড করতে হবে, মেনুতে না অ্যাড করে, কিন্তু রাউটে থাকতে হবে। কারণ এই নামের রাউট কোথায়? ওপিডি, এই তো এখানে আমাদের ক্রিয়েটটা লাগাইতে হবে। কি লাগাইতে হবে? ক্রিয়েট প্রেসক্রিপশন, ক্রিয়েট এগুলো লাগাইতে হবে। সো প্রেসক্রিপশনের উপর আমরা লাগাচ্ছি। এই যে দেখো প্রত্যেক কপি করলাম, কপি করে ঠিক এই জায়গায় পেস্ট করলাম। তাহলে এখানে কি হবে? এখন ক্রিয়েট স্যার, সি আর ই এ টি ক্রিয়েট। তাহলে এখানে কি হবে? ক্রিয়েট স্যার, সি আর EAT তো ক্রিয়েট প্রেসক্রিপশন নামের ফাইল আছে ওখানে? না স্যার ক্রিয়েট করতে হবে স্যার এখন পেজে। এটা কপি করলাম। সামনে এখন আমরা পেজেস ওপিডি এই যে স্যার নিচে ক্লিক করলাম, পেস্ট করলাম, এন্টার মারলাম। ক্লিয়ার? এইখানে আমাদের প্রেসক্রিপশন ডিজাইন শুরু হবে। ঠিক আছে? ডিআইবি ডোজ, ডোজেস ডেজ ডোজ। আচ্ছা, তারপর ডেজ ডোজের পরে হচ্ছে কি থাকে? কর্ডিং কাগজ ফ্রিকোয়েন্সি আর কি। ঠিক আছে? আচ্ছা ডেজ লিখি না? ইনস্ট্রাকশনস থাকে কখন হবে। হ্যাঁ, যেগুলো তোমার দিতে হবে। ডাবল দিলাম। তারপর ইনস্ট্রাকশন আচ্ছা এটা ডোজটা আমরা কিভাবে দেব? স্ট্রিং ডোজটা স্যার ওই যে string 101 হ্যাঁ বা 111 এরকম থাকে, স্ট্রিং দিয়ে তাহলে শুরু হবে। তাহলে 0 1 যদি একসাথে লিখতে পারবে। ঠিক আছে? 1 + 0 + ডোজ ডেজ কতদিন চলবে তারপরে খাওয়ার পর অমুক পরে কত হচ্ছে সাজেশন না? আচ্ছা তাহলে প্রথমে তার ওষুধের নাম, তারপরে ডোজ, ডোজ মানে দিনে কয়বার, ডেজ হচ্ছে কতদিন, কতদিন চলবে, তারপর হচ্ছে সাজেশন। ঠিক না? কমপ্লিট। প্রেসক্রিপশন আইডি। আর কিছু লাগবে কিনা? মেডিসিনের টেবিলটা বানাতে মেডিসিন আইডি যেহেতু দিয়েছে আমরা পেশেন্ট এবং ডক্টর করব। কোথায় গেল প্রেসক্রিপশন নিয়ে কোড P S রিফ্রেশ করবেন না? এই যে এই যে যেটা প্রেসক্রিপশন ডিটেইলস, প্রেসক্রিপশন ডিটেইলস। আচ্ছা এবার হচ্ছে পেশেন্ট ডক্টর মেডিসিন কোড ডিসি আচ্ছা এখন একটা বুদ্ধি করি, কারণ আমি যেটা দেখতেছি সেটা হলো
আমরা না আমরা এখানে যেমন এটা মডিউল বানাইছি না, সেক্ষেত্রে হসপিটালের টেবিলগুলো আলাদা না বোঝা যাবে না, কোনো মিক্স আপ হয়ে যাবে। তো হসপিটাল হস দিয়ে রাখেন। হস হস দিয়ে রাখেন। হস আন্ডারস্কোর স্যার সবগুলো ইয়েতে লাগাই দেন, ঠিক আছে? কি করে দিব নাকি বুঝা না দিতে পারেন স্যার, হস পি দিতে পারেন স্যার, হ্যাঁ দিতে পারেন স্যার। লিখেই দেন আর 2-3টা অক্ষর PIT তখন আবার নিচে রেখে দেবেন। একটা দুটি নাকি ওপিডি লেখা এটাও দিতে পারেন স্যার। তাহলে ওপিডি আন্ডারে পড়বে, তারপরে আইপিডি দিলে হয়ে যাবে, ঠিক না? তাহলে ছোট ছোট মডিউল আছে। তাহলে আমি ওপিডি কনসালটেন্ট বলো, আইডি আইডি নেম বলবো আপডেট টোটাল নামে একটা ফাংশন বানাবো, যেটাতে হাত দেখলে একটা ওটা কাজ করবে, প্রত্যেকবার নতুন করে ক্যালকুলেশন করবে। সো এটা করতে হবে, কি করতে হবে তাহলে? আপডেট ফাংশন আপডেট ইনভয়েস, এটা নাম দিলাম ইনভয়েস আপডেট বিল ফাংশন আপডেট অর্ডার নাকি আপডেট অর্ডার। আপডেট অর্ডার মানে হচ্ছে যার যেখানে হাত দেখ না কেন এই ফাংশন ফায়ার করবে। সবার আগে কি কি লাগতেছে? আমার কোয়ান্টিটির ঘর পড়তে হচ্ছে, প্রাইসের ঘর পড়তে হচ্ছে। তাহলে লেট প্রাইস ইকুয়ালস টু, দেখো নিয়ে নিচ্ছি, প্রাইস ইকুয়ালস টু কত? ডলার হ্যাশ প্রাইস না কোথায় আছে? প্রাইস PRIC প্রাইস ডট ভ্যাল না গেল। তারপর লেট QTY সমান তারপর টোটাল না লেট না ডিসকাউন্ট ডিসকাউন্ট নিতে হবে ইকুয়ালস টু, এইটা বারে কল করতে হবে কপি আছে তো ডিসকাউন্ট। এবার আছে কি টোটাল, লেট টোটাল ইকুয়ালস টু যেগুলোতে গুণ হবে প্রাইস, ইয়া আছে প্রাইস ইনটু ইয়া আছে নাকি? এখানে গুণ হবে না, ইয়া হবে না, প্রাইস ইনটু QTY মাইনাস ডিসকাউন্ট। তার মাইনাস অ্যাডভান্স হতে হবে সাথে অ্যাডভান্স হতো স্যার, এখানে হবে না স্যার। হ্যাঁ হবে, আগে টোটাল না টোটাল পাবে, তারপরে অ্যাডভান্স কপি করো পেস্ট না, এটা হবে না, না হ্যাঁ স্যার, অ্যাডভান্স লিখতে হবে না স্যার। কপি কপি অ্যাডভান্স, ওকে অ্যাড ভিএনসি অ্যাডভান্স নিলাম, নেওয়ার পরে এবার কি হবে? এখন হচ্ছে টোটাল টোটাল থেকে অ্যাডভান্সটা বাড়ছে। বাদ দিয়ে কোথায় বলবে? স্যার টোটাল তো দুইটা হয়ে গেল না স্যার। টোটালে বসবে ডিউ নামে আরেকটা দিতে হবে। না না টোটাল স্যার টোটাল থেকে অ্যাডভান্স বাদ দিয়ে টোটালেই বসবে না না এখানে আরেকটা লাগবে, স্যার আগে টোটাল থাকবে পরে অ্যাডভান্স থাকবে পরে এটা সাব টোটাল আছে, এটা কি সব টোটাল সাব টোটাল, এখানে অ্যাডভান্স দিলে এখানে দিচ্ছে আবার ডিউ নামে একটা, ডিউ নামে আরেকটা লাগবে তাহলে আমি ডিউ নামে বানাই দিই, তাহলে এটা সুবিধা হবে। সো ডিউ সমান সিগনেচার লাগবে ডিউ সমান কি হবে? টোটাল মাইনাস আর কি সব লেখ টাকা পাই বলে দিচ্ছি। প্রথম হচ্ছে টেক্সটগুলো যেগুলো ফিল আপ করবো সেখানে টাকাগুলো আগে আমরা ক্লিন করি। প্রথম হচ্ছে আমরা এখানে কার্ড সিলেক্ট করলাম, চেস্ট হচ্ছে মনে করো 32 ইঞ্চি, সিলেক্ট করে আছে এক করলাম। এই দেখো আমি যেগুলো ঢুকেছি প্রবেশ করছে স্যার 47 মেজারমেন্ট লাইনে 1 মেজারমেন্ট নামটা আসে নাই, এটা ঠিক আছে, ঠিক করতে হবে। 32 এই দুটো নামটা আসে নাই, তাহলে তোমাদের এই গ্রামারটা আমার ভুল আছে। এখানে আবার দেখো কিভাবে দিচ্ছে অর্ডারে অর্ডার দেখে না, ক্রিয়েট অর্ডারে
অপশন অপশন ছিল ও আচ্ছা, উল্টো হয়ে গেছে। উল্টো হয়েছে অপশন আগে ট্যাগের নাম তারপরে ইয়ে নাম হ্যাঁ জি স্যার মানে আগে ট্যাগের নাম হবে দেন সুডো ক্লাস তাহলে এখন হবে আশা করি আবার রিফ্রেশ করি এই। সময় থাকে 32 ইঞ্চ আসছে স্যার স্যার ওই আসছে আইডিয়াস নাম আসছে আইডিয়াস নাম আসছে না এখানে চেস কথা আসবে না ও যে এটা আহা তোমাদের কত শিখতে হবে দেখ ভ্যাললেস ভ্যালুলেস ভ্যাল হবে না আমি বারে বারে জিজ্ঞাসা করছি মানুষ দেখা দেখা কইতেছ আরে তোমাদের কি করতে ইচ্ছা করে টেক্সট হলে বডিটা নেবে আর ভ্যাল হলে ভ্যালুটা জি স্যার আবার টেস্ট করতে হচ্ছে বুঝতেছো জি স্যার 32 ইঞ্চ ওকে এই জিনিস দেখছো তাহলে আমরা এই দুটোকে জোড়া জোড়া রাখছি কারণ আমরা কাটে দেখাবো এখানে নিচে দেখাবো মানে সিটে এটা কাটে সিট করতে হবে যখন অর্ডারটা প্লেস করবা তখন কি নাম সেট করবা নাকি আইডি সেট করবা নাম ইউজার আইডি ফরেন সেট করতে হবে আইডি না করে আমার কাছে থাকে প্লিজ না আমি কি করছি বুঝলে কেন আমি আইডি দিলাম প্রত্যেকটা নামের একটা শুধু আইডি লাগবে ফরেন কিটা লাগবে যখন বিলিংটা করব তখন মানুষ তার ফরেন কি দিতে চায় তখন স্যার টেক্সট নাম দেখতে চায়। তখন তো নাম লাগে লিখতে থাকবে খাতায় স্যার সে দিয়ে ঘরটা বানায় কি আগে হ্যাঁ আরে ফাংশনে যেতে সমস্যা স্যার এইটা আসছে তোমরা এইভাবে ডিউ শেষ না এখানে হবে ডিউ ওকে সেখানে টেক্সটটা বসে দিতে হবে এই হলো এখন এইটা পারে বারে কল হবে এক যেখানে হাত দিব সেটা এখানে কল মারতে হবে প্রথম থেকে ক্যালকুলেশন করতে হবে না হলে হবে না হবে না একটাতে হাত দিবা আর একটা আপডেট হইলো না সো এইটা একটা কমপ্লিট বানাইয়া এখন তোমাকে এখন চলো আমরা যেটা মিসিং আছে সেটা শেষ করি সেটা হলো আমরা এখানে ভিউ টেম্পারটা বানাই ফেলে ডিমান্ডের উপরে হবে নাকি এটা কত হ্যাঁ এখানে হবে ডিউ এখানে হবে ডিউ ঠিক আছে এখানে হবে রিড অনলি ওকে অনলি কেন স্যার হাত দেওয়ার দরকার আর চেঞ্জ করতে হবে এখানে রিড অনলি এর নকশা তো স্যার আসবে কি অর্ডার থেকে এটা টোটাল রিড অনলি হবে ওকে ডিসকাউন্ট দিলে ওটা দিয়ে হবে আচ্ছা এবার আসি বানান ঠিক আছে ডিসকাউন্ট আইডি আছে Advance. ঠিক আছে সব ঠিক আছে না বানান ডিসকাউন্ট ঠিক আছে টোটাল ঠিক আছে আর আর কোয়ান্টিটি কোথায় কোয়ান্টিটি একটু নিচে স্যার স্যার অ্যাডভান্স যে আমি রিড অনলি দিলাম অ্যাডভান্স তো আসবে কোথা থেকে স্যার হ্যাঁ অ্যাডভান্স যে আমি রিড অনলি দিলাম অ্যাডভান্স রিটার্ন দেওয়া নাই টোটালটা টোটাল রিড অনলি আর টোটাল টোটাল ডিউটা রিটার্ন টোটাল আর ডিউ রিড অনলি আর বাকিগুলো হচ্ছে অন টেক্সট চেঞ্জ ওটাতে অন টেক্সট না কিছু ডাটা ফাংশন কি ছিল আপডেট অর্ডার কারণ আচ্ছা কি বলছি অন টেক্সট চেঞ্জ এই ইভেন্টটা আছে তো মনে হয় এটা কি অ্যাক্টিভিটি আছে কি না জাভা স্ক্রিপ্ট কোন ব্যবহার করতে জাভা সিআরআইপিজি
অন এক্সচেঞ্জ ইডিও চেঞ্জ ইডিও অন চেঞ্জ মানে না অন ওটা তো আলো আছে সিলেক্টে অন টেক্সট চেঞ্জ হবে। স্যার কি গুগলও বার্থডে উইশ করতেছে স্যার? হ্যাঁ আপনাকে গুগলও বার্থডে উইশ করতেছে নাকি? হ্যাঁ গুগল হ্যাঁ, আমাদের Google বের করবে। করবে খালি যাক, বুঝতে পারছি। এই যে টেক্সট চেঞ্জ দেখে অন তো লেখে না। স্যার ওই যে ওভারফ্লো সিস্টেম আচ্ছা দেখি আমি একবার চেঞ্জ করি এই, চেঞ্জ। ঠিক আছে। এখন আমি যদি প্রাইসে হাত দিই তাহলে এখানে চলে যাওয়ার কথা। প্রাইস হাত ফিল্টার হ্যাঁ, আমরা এখানে একটা প্রাইস অ্যাড করি। প্রাইস কি বুঝতে পারছো? প্রাইস শেষ করে দেখাই। যেহেতু আমরা এখানে ইয়ে পাচ্ছি ডাটা এই ড্রেস আইডি পাচ্ছি, তাহলে আমি ড্রেস আইডি এগেইনস্টে প্রাইস আনতে পারবো না? তাহলে প্রাইস কিভাবে আনবো বলো? ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক। এটা মডেল বানাইছি না ড্রেসের? হ্যাঁ, মডেল আছে স্যার। কোথায়? টেইলরের মডেল নিচে, এটা এপিআই মডেল ফোল্ডার নিচে, মডেল, হ্যাঁ হ্যাঁ আরো নিচে, ওই যে স্যার রাউটের, হ্যাঁ ওটা নিচে আছে। ড্রেস টেইলর ড্রেস এই যে না? এই যে ড্রেস প্যারামিটার। এখানে দেখো ফাইন্ড, এই যে ফাইন্ড ফাংশনে প্রাইস আছে, এই যে ফাইন্ড ফাংশন কল করব। ওকে, এবার বুঝতে পারছো? এই যে এখানে আমি লিখবো ক্লাসের নাম কি? টেইলর ড্রেস ই এটা না? টেইলর ড্রেস। এখন ড্রেস আইডি দেওয়ার পর আমি কি পাচ্ছি? জেসন পাচ্ছি না? ড্রেস থেকে আমি এখন কিন্তু পুরো ইয়ে পাচ্ছি, দেখি তো কি পাচ্ছি আউটপুটটা। ফাইন্ড করলে আমাকে দিচ্ছে ফাইন্ডটা ছিল এই যে এটা। আচ্ছা, এখানে যে প্রাইস দিচ্ছে আমাকে রিটার্ন করতেছে অবজেক্ট আছে, তাহলে প্রাইস হবে অ্যারো প্রাইস, অ্যারো প্রাইস। ড্রেস অ্যারো প্রাইস। শেষ, ক্লিয়ার? তাহলে আমরা ওই এপিআইটাকে একটু কাস্টমাইজ করে, যেহেতু আমরা ড্রেসেরই পাঠাচ্ছি, ড্রেসেরই পাঠার এগেইনস্টে কিন্তু আমরা টেইলর পাইছি না প্যারামিটার, বাট ওই প্রোডাক্টের প্রাইসও পেলাম কিভাবে? প্রথমে ফাইন্ড করলাম কি দিয়ে? তারপর স্ট্যাটিক ফাংশন কল করে আমার পুরো ড্রেসের রেকর্ড চলে আসছে, কিন্তু সেখান থেকে আমি প্রাইসটা লিখে দিয়ে দিলাম। এখন আমরা দেখব যে আমার এটা রিকোয়েস্ট অনুযায়ী আসে কিনা প্রাইস। এই যে কাজগুলো, এই যে কাজ করছে, এটা কিন্তু কেউ তোমাকে দেখাই দিবে না। স্যার উপরে স্টার্ট আচ্ছা, আগে উইন্ডোটা ক্লিক করো, একটু লোড রিলোড। প্রাইস দেখাচ্ছে, ওটা নাই প্যারামিটার নেই, কিন্তু প্রাইস ঠিকই আছে। এই যে দেখো চলে আসছে, তো আমার আর বাড়তে বুঝতে হবে, ঠিক না? তাহলে এটা হলো তার একটা ক্লথিং স্টোরের অর্ডার নেওয়ার ফর্ম। ডকুমেন্ট। এটা এটা মানে দেখতে যেহেতু সিম্বল মনে হচ্ছে, আমরা কিন্তু পিছনে আমাদের আর ওই সময় কিন্তু দুটো টেবিলে যাচ্ছে, আর এখানে কিন্তু তিনটা টেবিলে দেবো স্যার। ঠিক আছে, কারণ এখানে মেজারমেন্ট ওটাতে মেজারমেন্টের কিছু ছিল না। ওখানে জাস্ট যে প্রোডাক্টটা নিচ্ছে সেই প্রোডাক্টটা, এই একটা প্রোডাক্ট, এখানে আমরা এখন একটা প্রোডাক্ট নিচ্ছি এক পিস, আমরা সেটা দুইটা প্রোডাক্টও না হতে পারবো, সেই ক্ষেত্রে মেজারমেন্ট কিন্তু আলাদা প্রসেস করতে হবে। অর্ডার নেওয়ার পরে এবার ধরে ধরে সেক্ষেত্রে 2 পেজ দিতে হবে। কোন কাপড়ে আমরা ম্যাক্সিমামে ফ্রিকোয়েন্টলি একটাই অর্ডার দেই। এখন আমরা এখানে ক্লিক করার সাথে সাথে, আচ্ছা এখানে যখন ডাটাগুলো বসবে, তো এখন বাকি আছে আমাদের কোনটা জানো? আমরা যখন এটা ক্লিক করব তখন এখানে প্রাইস বসবে, অটোমেটিক কোয়ান্টিটি এসে যাবে এবং সেটা টোটাল হবে।
মনে বসে যাবে। আবার যখন হাত দিয়ে কাজটা করবো তখন আবার এটা ক্যালকুলেশন, এই কাজগুলো করতে হবে। এটা এখন সম্পূর্ণ ইভেন্ট আর এই যে ঠিক আছে, এটা তো আসলটা কি শেষ, কিন্তু আমাদের আসল কাজ এখন আমরা এটা আছে। প্রাইস নিয়ে আসবো। এটা সিলেক্ট করে প্রাইস নেব, এগুলো প্রাইস কি লিখছি, প্রাইস লেখা আছে প্রাইস লেখা আছে। সো এটাই কল করতে হবে। তো এটা আমরা এখন অন চেঞ্জ ইভেন্টে কল করব। এই যেটা তো না, এটা পর আছে স্যার, খালি বলে দিন। এটা কিসের জন্য? স্যার ড্রেস গুলো স্যার আচ্ছা, এটা ড্রেস ক্লিক করলে এটা চলে আসবে, প্রাইসে চলে আসতে হবে। প্রাইসতে আমরা মানে নিয়ে নেই না তখন। না স্যার, না স্যার প্রাইস না হয় প্রাইস দেওয়া আছে ডাটা বিটটা তো তৈরি করে। ডাটাতে দেওয়া আছে ডাটাতে এখানে এখানে কি আছে তাহলে? Value দেন। শুধু ওটা স্যার কমেন্ট করছেন। আইডি দিয়ে Tailor dress parameters। স্যার ড্রেসেস টেবিলে তো মনে হয় প্রাইস দেওয়া আছে নিচে, তাহলে স্যার আমি প্রাইস লাগাই দিল তো আইসা পড়ার কথা। আমি একটু দেখি কি আসে, প্রাইস থাকলে প্রাইস দিয়ে দিলাম। হ্যাঁ নিচে প্রাইস লাগাই দিল। ডাটা আসতেছিল প্রাইস আসে কিনা ইনফরমেশন, ঠিক আছে আসতেছিল যদি আসে তাহলে প্রাইসটা আর লাগতেছে না। প্রাইস আছে দেখো তো, না এটা তো ইয়েটা ড্রেস মেজারমেন্ট মেজারমেন্ট শুধু। আচ্ছা, তাহলে আমরা ওইটা কাজ করতে, আমরা যদি এইটা দিয়ে করতে চাই তাহলে আমরা এই এটা কাস্টমাইজ করতে পারি কিভাবে দেখবা? এই পেজে চলে যাও, এপিএ ফোল্ডার কই? উপরে স্যার, উপরে। এই যে নিচে আছে অর্ডার টেইলর, এই যে স্যার টেইলর প্যারামিটার। প্যারামিটার কই এটা না? হ্যাঁ স্যার, কল করছি কোনটাকে? তাহলে আমাদের এখানে জামার ক্ষেত্রে অর্ডার ডিটেইলস সাথে অর্ডার প্যারামিটার রাখতে হচ্ছে, ক্লিয়ার? তাহলে আমাদের অর্ডারস, অর্ডার ডিটেইলস এবং প্যারামিটার অর্ডার মেজারমেন্টস এই যে অর্ডার মেজারমেন্টস, তিনটা একসাথে। প্যারামিটার অর্ডার মেজারমেন্টস মানে মেজারমেন্ট লিস্ট করে রাখতে হবে কোন অর্ডারের কোন জামার কি মেজারমেন্ট। বুঝা গেছে এবার? আচ্ছা, আরেকটা জিনিস হয়ে গেছে, সেটা হলো এখানে রিমার্কস একটা টেবিল কলাম রেখেছি। অর্ডারে কোন রিমার্কস দিতে চাইলে সে দিতে পারবে, ঠিক আছে? ওকে, আশা করি টেইলরের অর্ডার ম্যানেজমেন্টটা বুঝতে পেরেছি। এখন আমরা যে কাজটা করব, এখানে ক্লিক করে আমরা প্রথমে এইটা আচ্ছা মোবাইল নাম্বার না, কাস্টমার টেবিলে আছে না মোবাইল নাম্বার? আছে তো, সমস্যা নেই। কাস্টমার থেকে সরাসরি নিয়ে আসবো না স্যার। ও আমরা এটা প্ল্যান করছিলাম যে সব ডাইরেক্ট লিখে ফেলবো, মানে কাস্টমার অ্যাকাউন্ট তৈরি করবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে অর্ডার টেবিলে অর্ডার টেবিলে থেকে একটা মোবাইল নামে একটা টেবিল দিতে হবে। এখানে এডিট যাও, এখানে কাস্টমার আইডি হবে, কাস্টমার নেম মোবাইল, ওকে নেম ভার্চুয়াল, নিচে মোবাইল দিয়ে হ্যাঁ ভার্চুয়াল, আর এখানে মোবাইল, ওকে ওকে। এই হলো আমাদের। আর কাস্টমার টেবিলের সাথে ফরেন কি কোনো প্রয়োজন না থাকলো, কি অর্ডার দিল, ফোন নাম্বার থাকলো, ব্যাস কাজ হয়ে গেছে। ইমেল ক্যাশিয়ার না, শুধু মোবাইল নাম্বার দিবে আর দিবে, এরপরে ড্রেস সিলেক্ট করবে, প্রাইস দিবে। এই যে তিনটা ডাটা চলে যাবে আর অর্ডার ডিটেইলসে। তিনটা কোথায় যাবে? অর্ডার ডিটেইলসে। আর এগুলো যাবে কোথায়? মেজারমেন্ট টেবিলে। তাহলে কয় টেবিলে টোটাল যাচ্ছে? তিন টেবিলে। প্রথমে অর্ডার টেবিলে যাবে, এটা এই অর্ডার টেবিলে নাম্বার, পেজ অ্যামাউন্ট, এটা ক্যালকুলেটেড, এগুলা ডেট, অর্ডার ডেট, এটা অটো যাবে, ডেলিভারেড উপরে সিলেক্ট হবে, অর্ডার টোটালে অটো তৈরি ক্যালকুলেশন, শিপিং অ্যাড্রেস হবে, এখান থেকে যাবে। রিমার্ক আছে না? জি শেষ করছি। অর্ডার টোটাল রিমার্কস মোবাইল। আচ্ছা, সো অর্ডার টোটাল সরি শিপিং অ্যাড্রেস, আর এখানে আমরা একটা লাগাইতে হবে শিপিং অ্যাড্রেস, এখানে লাগাই উপরে কাস্টমারের পর আমরা লাগিয়ে দেব এখানে নিচে। মোবাইলের করে দিলে স্যার ভালো হবে।
মোবাইলের পরে এটা যখন আমি এখানে ড্রেস আইডি সিলেক্ট করছি প্যান্ট, এটা চলে যাবে কোথায়? অর্ডার এই যে এখানে তো ড্রেস আইডি আসবে, ঠিক আছে? ওই ড্রেসের আমরা কি করতে পারবো? প্রাইস এবং কোয়ান্টিটি, তারপর ডিসকাউন্ট। আগে তুমি যদি অর্ডার ডিটেইলস বানাইতে তাহলে কিন্তু আমাদেরকে একটু কাজ করতে হবে, সেটা হলো স্যার অর্ডার ডিটেইলসটা হলেই ভালো হয়, তাহলে আচ্ছা। আমরা একটু উপকৃত হব। স্যার এটা কি ভিতরে চলে গেল? না সেটা এডিট করে দেন না স্যার। ক্রিয়েট নিউ টেবিল, না এটা করা যাবে না, এটা তো থাকবেই। আচ্ছা স্যার, আমি শুধু ডাইরেক্ট অর্ডার ডিটেইলস। এখানে হবে তখন কোড টেইলর অর্ডার DTAILS, ওকে? কারণ হচ্ছে DTAILS, ওকে? এখন হবে আইডি, ড্রেস আইডি, ড্রেস আইডি, প্রাইস, তারপর কোয়ান্টিটি, ডিসকাউন্ট। পেইড না এখানে পেড আসবে না, পেড ওইখানে চলে যাবে। তাহলে এইগুলো আমাদের অর্ডার টোটাল অ্যামাউন্টটা দেখাবেন না স্যার? অর্ডার ওইটা এখানে আসবে, অর্ডার টোটাল, ওকে? এখানে জাস্ট খালি একটু ইনস্টল এগুলো লিঙ্ক করে দিবা। আচ্ছা এখন অর্ডার টেবিলে গিয়ে ডিলিট 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 ডিলিট, এখানে আর অর্ডার টোটাল দিতে পারো, অর্ডার টোটাল টোটাল ওকে? এইটাতে শুধু আরেকটা হচ্ছে এখানে শিপিং অ্যাড্রেস দিতে পারি যদি দরকার হয় ভবিষ্যতে, না? অ্যাড্রেস হিসেবেই কাজে লাগবে, যেটা অ্যাড্রেস দিলেই বুঝেন স্যার শিপিং নাই। আর অনেক সময় কাস্টমার অ্যাড্রেস তো চাই। অনেকে মনে করে দেখা যাচ্ছে ইয়েতে করা দিতে হবে, ভাই আমার একটা জামা হয় তাহলে আর অ্যাড্রেস তো একটাই থাকবে। না, কাস্টমার অ্যাড্রেস দিবে না যে অমুক জায়গায় বানায় পাঠিয়ে দিয়ে, অনেকে বলে যে বানাবেন আর বাউন্ডারি পাঠিয়ে দিবেন। অনলাইন সার্ভিস যদি অ্যাড করে ডেলিভারি ডেলিভারি মানে এটা ভবিষ্যতের হিসাবে রেখে ভবিষ্যৎ তো আমরা তাহলে মেজারমেন্টস, না? ওকে, কারণ এটা ডিটেইলস হবে, ডিটেইলস হলে যে ওটা নোট করতে হবে, এটা এই অর্ডারের মেজারমেন্ট গুলো আমরা রাখছি কি করে স্টোর করে কি রাখতেছি? মেজারমেন্ট আইডি, অর্ডার আইডি, না? তারপর না অর্ডারে তো আছে মেজারমেন্ট আইডি, মেজারমেন্ট আর কি এস এন এন MESURE ঠিক আছে মেজারমেন্ট আইডি, তারপর সাইজ নাকি এটা কি স্টিকি দিয়ে দিও? সাইজ স্প্রিং ভার্চার দুইটাই দেবে আচ্ছা, তারপর বলো ছিল আর ইউনিট পেতে না, ইউনিট অফ মেজার এটা কি স্টিকি দিয়ে দেবো নাকি ফরেন কি দেবো? ফরেন কি দিলে আইডি রাখতে হবে ফরেন কি জয়েন্টেড করে আনতে হবে। হুম আচ্ছা ফরেন কি দিলাম, ওকে? তাহলে কোন অর্ডারে কি, কোন অর্ডারে মেজারমেন্ট আইডি কত সাইজ
যদি আমরা ড্রেস সাইডে দিই তাহলে সমস্যা নাই, দিয়ে রাখলাম কেন বললাম ভবিষ্যতে যদি আমি এক মাল্টি ড্রেস নেওয়ার ক্ষমতা রাখি, মানে এক অর্ডারে মাল্টি ড্রেস অর্ডার করবো, তাহলে কিন্তু আমার এখানে এগুলো কোন লাগবে ড্রেসের কি মেজারমেন্ট যা লাগবে, তার কথা বুঝছো? এই জন্য একটা যদিও একটা ড্রেস আসবে যেটা সিলেক্ট করছি সেটা সেই আইডিটা পাস করে দিচ্ছি। ভবিষ্যতে আমরা অর্ডার ড্রেসেস মানে অর্ডার ডিটেইলসে গিয়ে একের অধিক ড্রেস কি একটা ইনভয়েস মানে একটা অর্ডার আনলে অনেকগুলো ড্রেস রাখবে এখানে আর্চারে বা কত দিব মাত্র ইয়ে নিবে তো সাইজ দশ 10 10 এটা কেন আছে ওকে। তাহলে আমরা টেইলর ড্রেস মেজারমেন্টস গুলো এখানে রাখছি, অর্ডার এখানে নিচ্ছি, ঠিক না? একটা একটু পরে স্যার টেক্সট এরিয়া শিপিং শিপিং, অ্যাড্রেস আমি একটা শিপিং লিখলাম, ওকে। আচ্ছা, এটা ইনপুট না টেক্সটে দিয়ে হবে না? জি স্যার টেক্সট এরিয়া ওকে। আরেকটা বাকি থাকলো, যেহেতু আমরা ডাটাবেস ডিজাইন করেছি সেহেতু আমাদের এখানে নিচে একটা রিমার্ক থাকবে, কি থাকবে? রিমার্ক। অর্ডার দেওয়ার আগে একটা রিমার্ক লিখে দিবে। রিমার্কটা কোথায় দিবা? স্যার ডিসপ্লে দিকে ফাঁকা হয়ে গেছে এখানে দিকে কল স্প্যান করছে ওখানে এটা তো আমি মার্চ করে দিচ্ছি, এখন আর পারবা না। রিমার্কটা স্যার একদম নিচে দিলে ভালো হয়। এখানে সাবের সাবমিশন পাশে। হ্যাঁ 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 স্যার এখানে সাবমিশন পাশে পাশে দিলে ভালো হয়। তাহলে স্যার সেল বাটনে ফ্লোট রাইট দিয়ে টোটালে টোটালে লিখে দিই না, এখানে কপি পেস্ট করলে হবে। জি স্যার দিয়ে দেন সব আমাদের একটা দিলে পরে তাই না? একটু মেজারমেন্ট এই যে হ্যাঁ স্যার এই টোটাল ইয়ার থেকে এটা কোন টিয়ার হ্যাঁ এটা ঠিক আছে টিএস ওকে, দে সেটা লিখতে ইচ্ছে করে লিখে দিবে, ঠিক আছে না? জি স্যার আচ্ছা, এক মাসের পর দিলাম না পেড অ্যামাউন্ট, পেমেন্ট আন্ডার কত টাকা দিয়েছে একটা টোটালে টোটালের কত পরে কপি করাই ছিল মনে আছে পুরোটা আগে দেওয়া লাগবে ঠিক আছে স্যার একটা টিয়ার বেশি আসছে স্যার শেষে মনে হয় বেশি আসে এটা হচ্ছে স্টার্ট, না বেশি আসছে ওকে। একটা বেশি আসছে না, স্যার না, নিচে ওটা উপরেরটা। ওকে, বেশি করলো একটা বেশি তো টোটাল আসার পরে এখানে এসে